একটা জিনিস লক্ষ্য করে দেখো, 2021 সালে মায়ানমারের প্রধানমন্ত্রী আং সান সুকি প্রত্যাখ্যান করে নিজের পদ থেকে পদত্যাগ করেন। ঠিক আছে। আবার 2021 সালে অগাস্ট মাসে আফগানিস্তানের প্রধানমন্ত্রী আশরাফ গানি নিজের পদ থেকে পদত্যাগ করেন। ঠিক আছে। 2022 সালে আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, শ্রীলঙ্কার যেই প্রধানমন্ত্রী ছিল ওনার নাম হলো মহেন্দ্র রাজাপাক্ষে, উনি নিজের পদ থেকে পদত্যাগ করেন। এবার একটু কিছুদিন আগের ঘটনা, 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার পদ থেকে পদত্যাগ করেন এবং রিসেন্টলি 2025 দ্যাট মিনস 2025 সালে নেপালের যে প্রধানমন্ত্রী KP শর্মা ওলি দ্যাট মিনস খড়গ প্রসাদ শর্মা ওলি, উনিও তার পদ থেকে পদত্যাগ করেন। একটা জিনিস লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, আমি যতগুলি কান্ট্রির নাম বলেছি এগুলি সবগুলি ভারতবর্ষের চারিদিকের কান্ট্রিগুলি, নেপাল, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আর পাকিস্তান এমনিতেই বরবাদ হয়ে আছে, ওটার কথা বলে লাভ নেই। একটা জিনিস লক্ষ্য করলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, আলটিমেট মেইন টার্গেটটা কে আসলে? ইন্ডিয়া নয় তো? ইন্ডিয়াকে পেছনে ফেলানোর জন্য, ইন্ডিয়াকে নিচে নামানোর জন্য ওই কান্ট্রিগুলি শুধুমাত্র হয়তো বা জাস্ট একটা কোল্যাটারাল ড্যামেজ। আমরা যেরকম যুদ্ধে গেলে অনেকগুলি সৈন্য মারা যায়, ওদেরকে আমরা কোল্যাটারাল ড্যামেজ হিসেবে নাম দিয়ে দিই কাগজে পত্রে, সেমভাবে এই কান্ট্রিগুলি ইন্ডিয়ার জন্য কোল্যাটারাল ড্যামেজ নয় তো? ইন্ডিয়াকে কে নিচে নামাতে চাইছে? একটা জিনিস খুব ভালো করে বোঝা যাচ্ছে, এই সবগুলি কান্ট্রির পতনের মূলে হয়তো বা, আমি জানি না শিওর, নর্থ আমেরিকার কোনো একটা কান্ট্রি আছে। কান্ট্রিটা কে এটা একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে। থ্যাংক ইউ। আমি জাস্ট এইটুকু জানাতে চাইছিলাম যে এই সবগুলির পেছনে জাস্ট একটাই কান্ট্রি, ওই কান্ট্রিটা কে? আমরা কমেন্ট করে বলো। থ্যাংক ইউ।